আমরা কার কাছ থেকে তেল কিনবো, কার কাছ থেকে অস্ত্র কিনবো, সেটা আমেরিকা ঠিক করে দেবে? এই নরেন্দ্র মোদী, জয়শঙ্কররা আমেরিকার পা চাটতে চাটতে এমন একটা অবস্থা করেছেন যে লোকে ভাবছে যে আমরা আমেরিকার দাসানুদাস। তাহলে আমাদের বুঝতে হবে, গোটা পৃথিবীকে বুঝতে হবে যে আমরা আমেরিকার দালাল হয়ে থাকবো, আই রিপিট, আমেরিকার দাস হয়ে থাকবো, আমেরিকার ভৃত্য হয়ে থাকবো, না মাথা উঁচু করে বলবো যে আমরা স্বাধীন দেশের নাগরিক। ট্রাম্প একজন ব্যক্তিগতভাবে গুন্ডা এবং উন্মাদ, ফলে তিনি যা খুশি তাই করতে পারেন। তিনি যদি পরমাণু আক্রমণ করেন তাহলে গোটা বিশ্বের কী পরিণতি হবে সেটা ট্রাম্প যেন হিরোশিমা নাগাসাকির মানে অতীত থেকে মনে রাখে। মানে আমেরিকা বলে যে তারা আমেরিকা নারী স্বাধীনতার কথা বলে, তারা নাকি ইরানের মেয়েদেরকে নারী স্বাধীনতা দেওয়ার জন্য যুদ্ধ করছে। তাহলে ওরকম একটা মেয়েদের স্কুলে বোমা হামলা চালিয়ে কেউ 180 জনকে মারে? আচ্ছা, এটা বললেই মানে ভারতবর্ষের তথাকথিত মোদি ভক্তরা বলবেন আমাদের দেশদ্রোহী। না, ভুলে যাবেন না যে আমেরিকায়, খাস আমেরিকায় সবাই ডোনাল্ড ট্রাম্পের উপর বিরক্ত। আমেরিকায় যে জনমত সমীক্ষা হয়েছে তাতে প্রতি 4 জনের মধ্যে মাত্র 1 জন ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলাকে সমর্থন করছেন, বাকি 3 জনই ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলার বিরুদ্ধে। তাহলে কি মার্কিনীরা দেশপ্রেমিক নয়? তা নয়, সবাই যুদ্ধ, বিগ্রহ, রক্তপাতে ক্লান্ত। ডোনাল্ড ট্রাম্প যেটা করবার চেষ্টা করছেন সেটা গোটা পৃথিবীকে অশান্ত করে তুলছেন। দেখুন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তিনি একটা মানে রক্তপিপাসু নরপিশাচ। তা না হলে তিনি গাজায় মানে 2 বছর ধরে টানা বোম মেরে 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 70,000 মানুষকে মারেন না। এবার নেতানিয়াহুর প্ররোচনায় ডোনাল্ড ট্রাম্প এই যে যুদ্ধটা শুরু করেছেন, এতেও হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে। ফলে ইরানে ভারতের পয়সায় তৈরি গান্ধী হাসপাতালে আমেরিকা হামলা চালিয়েছে। ইরানের তেহরানে আজাদ স্পোর্টস কমপ্লেক্সে আমেরিকা হামলা চালিয়েছে। ফলে আমেরিকা প্রমাণ করে দিয়েছে তারা পৃথিবীর সবচেয়ে বড় বর্বর রাষ্ট্র। এমনই একটা বর্বর রাষ্ট্র, তারা ভেনেজুয়েলাতে গিয়ে মাদুরোকে তুলে আনতে পারে, কোনো আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা না করে। আমার ইচ্ছে হয়েছে আমি মাদুরোকে তুলে আনবো, আমার ক্ষমতা আছে, আমি তুলে আনবো। তাদের ক্ষমতা আছে বলে তারা মানে টানা বোমাবর্ষণ করে যেতে পারে ইরানের মতো একটি দেশে। দেখুন, ইরান কিন্তু আমেরিকার সঙ্গে শান্তি বৈঠক করছিল। সেই শান্তি বৈঠকে ইরানের বিদেশমন্ত্রী ছিলেন। আপনি যদি আমেরিকার তরফের যুক্তি দেখেন যে ওরা আমাদের কথা মতো ইউরেনিয়াম সংগ্রহ বন্ধ করলো না, আচ্ছা তুমি কে ভাই ঠিক করে দেবে মানে সংগ্রহ করবে? দেখুন, গোটা বিশ্বের, ইভেন আমাদের ভারতীয়দের একটা বোঝবার সময় এসছে যে আমরা আমেরিকার পা চাটবো, আমেরিকার দালাল হব, আমেরিকার দাসানুদাস হব, না মাথা তুলে বাঁচবো। আপনি ভাবতে পারেন যে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি, মানে সে দেশের রাজস্ব সচিব, টুইট করে বলছেন যে আমরা ভারতকে পারমিশন দিয়েছি ওরা যেন 30 দিনের জন্য রাশিয়া থেকে তেল কিনতে পারে। দেখুন, ইরান সাফল্যের সঙ্গে একটা কাজ করেছে, সেটা হচ্ছে পশ্চিম এশিয়ায় বা আরব দুনিয়ায় যে দেশগুলি, আমি খারাপভাবে বললে মানে কিন্তু অ্যাকচুয়ালি সেটাই শব্দ, আমেরিকার দালালি করত, তাদের একদম চুরমার করে দিয়েছে। ইরান যুদ্ধ শুরুর আগে সংযুক্ত আরব আমরশাহী, কাতার, ওমান, এদের সবাইকে বলেছিল যে তোমাদের এলাকায় যদি মার্কিন বিমান ঘাঁটি বা মার্কিন নৌবহর থাকে তাহলে আমরা তাতে হামলা চালাবো। কারণ এই সমস্ত মার্কিন নৌঘাঁটি বা মার্কিন বিমান ঘাঁটিগুলোকে ব্যবহার করেই ইরানের উপর হামলা চালানো হচ্ছিল। ফলে ইরানও তার পাল্টা হামলা চালিয়েছে। কিন্তু ইরান তার সঙ্গে আরেকটা কাজও করেছে, খুব সাফল্যের সঙ্গে করেছে, যে এই সমস্ত দেশগুলোতে তথাকথিত যেগুলো এলিট এস্টাবলিশমেন্ট, হোটেল বলুন, বড় অ্যাপার্টমেন্ট বলুন, সেগুলোতেও হামলা চালিয়েছে। আমরা ভিডিও দেখেছি সংযুক্ত আরব আমিরশাহীতে, দুবাইতে ধনীদের হোটেলে এমন হামলা হয়েছে যে সেই ধনীরা নিচে এসে পার্কিং লটে মেঝেতে শুয়ে থেকেছে। এবার এটা কেন করছে ইরান? গোটা বিশ্বকে বা মুসলিম বিশ্বকে দেখাতে চাইছে, তুমি যদি আমেরিকার সঙ্গে এই যুদ্ধে আমার পাশে না আসো তাহলে আমিও তোমায় পাল্টা আঘাত করব। এবার এই সমস্ত দেশগুলি দেখুন, এই সমস্ত দেশগুলি এতটা ভীতু যে তারা ইরানকে কোনো পাল্টা প্রত্যাঘাত করতে পারছে না। কেন প্রত্যাঘাত করতে পারছে না? তার কারণটা হচ্ছে, তারা যদি প্রত্যাঘাত করে তাহলে তাদের নিজের দেশের মানুষ ধরে নেবে যে তারা আর মুসলিম
পৃথিবীর বা মুসলিমদের স্বার্থের কথা ভাবছে না, তারা ইসরায়েলের বন্ধু হয়ে গেছে। এটা এই মুসলিম দেশগুলিতে এতটা ক্ষোভের জন্ম দিতে পারে যে সেই ক্ষোভকে সামলানোর এই সংযুক্ত আরব আমিরশাহী বলুন, কাতার বলুন, ওমান বলুন, তাদের যে একনায়ক শাসকরা, তাদের পক্ষে সম্ভব নয়। উদাহরণ হিসেবে পাকিস্তানকে দেখতে পারেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ছিলেন সবচেয়ে বড় ট্রাম্প ভক্ত। তারা ট্রাম্পের নোবেলের জন্য সুপারিশ করেছিলেন, তারা ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বলেছিলেন শারমেল শেখে শাহবাজ শরীফ যে ট্রাম্পের মতো প্রেসিডেন্ট হয় না। কিন্তু করাচিতে যখন এমন বিক্ষোভ হলো যে বিক্ষোভে মার্কিন দূতাবাস আক্রান্ত হয়ে গেল এবং গুলি চালিয়ে 20 জনকে মারতে হলো, তখন কিন্তু শাহবাজ শরীফদের বলতে হলো যে ইরানের উপর হামলা চালানোটা অন্যায় হয়েছে। অর্থাৎ মুসলিমদের মধ্যেই যে গোটা বিশ্বজুড়ে ক্ষোভ তৈরি হচ্ছে, সেই ক্ষোভটাকে কিন্তু কোনো মতেই মুসলিম শাসকরা, যারা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বা যারা ইসরায়েলের সাথে গোপনে সমঝোতা করে চলেন, তারা সামলাতে পারছেন না। আচ্ছা, আমি বিশ্বকে এরকম মানে মুসলিম বিশ্ব, খ্রিস্টান বিশ্বতে ভাগ করছি কেন? আমি ভাগ করছি না, এই ভাগটা ডোনাল্ড ট্রাম্প বা বেঞ্জামিন নেতানিয়াহু করেছেন। তারা এই পবিত্র রমজানের মাসে এমন একটা হাঙ্গামা জুড়েছেন, এমন একটা ঝামেলা জুড়েছেন যে হাজারে হাজারে মানুষের রক্ত যাচ্ছে, প্রাণ যাচ্ছে। ইরানের মানে আমেরিকা বলে যে তারা নারী স্বাধীনতার কথা বলে, তারা নাকি ইরানের মেয়েদেরকে নারী স্বাধীনতা দেওয়ার জন্য যুদ্ধ করছে। তাহলে ওরকম একটা মেয়েদের স্কুলে বোমা হামলা চালিয়ে কেউ 180 জনকে মারে? দুর্ভাগ্যের বিষয়, জয়শঙ্কররা আমাদের পররাষ্ট্র নীতিকে এমনভাবে আত্মসমর্পণ করেছেন যে খেমেনি মারা যাওয়ার পর 5 দিন আমাদের লেগে গেল শোক প্রকাশ করতে। আমি এটাকে কেন গুরুত্ব দিচ্ছি? কেন এই জন্য গুরুত্ব দিচ্ছি যে ইরান আমাদের বহু পরীক্ষিত বন্ধু। এই অশিক্ষিত নরেন্দ্র মোদীর ভক্তরা জানে না, যখন অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের পরমাণু পরীক্ষা করেছিলেন, তখন আমেরিকা আমাদের উপর, ভারতবর্ষের উপর, অটল বিহারী বাজপেয়ী সরকারের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল। সেই সময় ইরান ছিল একমাত্র দেশ যারা আমাদের সঙ্গে ভারতীয় টাকায় তেল বেচত। ফলে সেই বন্ধু ইরানের যখন সর্বোচ্চ নেতাকে আমেরিকা খুন করেছে, আমি খুন শব্দটা ব্যবহার করব, তখন আমাদের সরকার সেই মৃত্যুতে দুঃখ প্রকাশ করতে 5 দিন নিয়েছে। এখানেই শেষ নয়, যখন পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছিলাম, নয়াদিল্লিতে এসে কোন বিদেশমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছিলেন? এই ইরানের বিদেশমন্ত্রী। সেই ইরানের পাশে নরেন্দ্র মোদী, জয়শঙ্কররা দাঁড়াতে 5 দিন সময় নিয়েছে। এরপরে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জয়শঙ্করকে কোনো মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান বিশ্বাস করবে? তারা তো জানবে যে নরেন্দ্র মোদী যতই বুকে জড়িয়ে ধরুন, যদি আমেরিকার সঙ্গে সংঘাত হয়, নরেন্দ্র মোদী, জয়শঙ্কররা তাদের পাশে থাকবেন না। এমনকি ইরানের খেমেনির মতো তাদেরকে যদি ডোনাল্ড ট্রাম্প বা কোনো মার্কিন প্রেসিডেন্ট খুন করে, তাহলেও নরেন্দ্র মোদী শোক প্রকাশ করতে 5 দিন সময় নেবেন। আমিও সোনিয়া গান্ধীর মতো বলতে চাই যে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে ভারতের এই আচরণ দেখে। সময় এসছে আমাদের মাথা তুলে বলার যে আমরা আমেরিকার দাসানুদাস নই। আমেরিকা ঠিক করে দেবে না আমরা কার কাছ থেকে তেল কিনবো, কার কাছ থেকে কিনবো। এই যে দাদা আপনি বলছেন আমেরিকা ঠিক করে দেবে না যে তার কার কাছ থেকে ভারত তেল কিনবে, কার কাছ থেকে তেল কিনবে না, কিন্তু এই যে রাশিয়া বারবার জানাচ্ছে যে তারা যে ব্যারেলের তেল আটকেছে, সেই ব্যারেলের তেল ভারতকে দিতে চাইছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাক্ষর করেছে আমেরিকাকে যে কোনোরকমভাবে রাশিয়ার কাছ থেকে 1 ব্যারেলও তেল কিনতে পারবে না। কি বলবেন? সেটাই তো ট্রেজারি সচিব এখন বলছেন ছাড় দিয়েছেন, কিন্তু তার মানে আমেরিকার নির্দেশ বা আমেরিকার উপরে আমাদের গোটা জীবনটা নির্ভর করছে। এটা ভারতবর্ষ ছিল না বা এটা গোটা বিশ্বও ছিল না। ট্রাম্প যে ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি করতে চাইছেন, তার বিরুদ্ধে আপনি কিভাবে প্রতিবাদ করবেন, সেটা ভারতবর্ষকে ভাবতে হবে, সেটা ভারতবর্ষের জনগণদের ভাবতে হবে। সেটা কোনো মুসলমানদের বিষয় না, সেটা কোনো শিখদের বিষয় না, সেটা আবারও বলছি, সেটা ভারতবর্ষের সার্বভৌম চরিত্রের বিষয়।